গাইস এখন আমি খুব স্পেশাল একটা মানুষের গিফট আনবক্সিং করব। আমার জন্য তো সত্যি বলতে খুবই স্পেশাল। আমার প্রিয় বান্ধবী মাম্পি দি বলো বা আমরা বন্ধু দোস্ত বলি, এরকমই একটা ব্যাপার। তো ও আমাকে গিফট দিয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই, ও জানে না আমার বার্থডেটা হুট করেই হলো, কিন্তু ও কালকে আমার জন্য গিফট কিনে এনেছে। এটা শুনে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। তো এই যে চলো এখন আনবক্সিং করি। আনবক্সিং করি আমি। দেখো ছোটটা না বড়টা খুলো। আচ্ছা আরে ভাই দাঁড়াও, দেখো এটা কি রে কি রে? এ আমারটা কাট করবে কিন্তু। প্রথমে হচ্ছে কি বড়টা খুলতে বললো, তো চলো খুলি। হ্যালো রাখি পড়েছি হ্যাঁ মাম্মা সরে যা, মাম্মা সরে যা। রাখি বুঝতে পেরেছি। দাঁড়া ভাই একটু আমি দেখাই, মানে তোমাদেরকে দেখাই একটু। আমার বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর একটা গিফট নিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ মাম্পি। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না ও আমার জন্য, মানে এইটা বলতে গেলে আমি প্রথম সুন্দরবনে গিয়েছিলাম তখনকার ছবি, আর এটা আমার একটা মানে বাড়ি ভিডিও করার সময় ছবি তুলেছিলাম। খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে, সত্যি বলতে আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মাম্পি। আর একটা আছে। মাম্পি আরো একটা গিফট দিয়েছে। এটা কার কি এটা? ওটা একটা দাদা দিয়েছে, রেখে দাও। একটা দাদা দিয়েছে, গিফটটা খুলবে। আর এটা একটা আমার একটা হ্যাঁ, ভাই তোর একটু সর। আমি দেখো না ওইটা দেখ কি বড় ফটো আইটা আর ও মা দেখো কত সুন্দর একটা ঘড়ি গিফট করেছে আমাকে। এ ঘড়ি কাছের করে এসো। মাই গড থ্যাংক ইউ মাম্পি আমাকে দুটো গিফট করেছে, ও এখন আমার সামনে বসে আছে। তো আমি খুব খুশি, সত্যি আমি খুব খুশি। আর সবথেকে বড় কথা গিফট তো মানে ওটা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে গিয়ে ওরা এসছে, এতেই আমি অনেক খুশি। এই তো চলো